হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো জিলেট তো খুব তাড়াতাড়ি হতে চলেছে, ফর্ম ফিল আপ চলছে, আশা করি সবাই ফর্ম ফিল আপ করছো। তো তোমাদের এক্সাম হলে কিছু স্পেশাল গাইডেন্স কিছু দিয়েছে যে কি নিয়ে যেতে হবে, কখন যেতে হবে না হবে। তো সেই সম্বন্ধেই একটা ছোট্ট ভিডিও। অনেকেই আছো যারা ধরো জেক্সপো এক্সামটাই হয়তো দাওনি, ফার্স্ট টাইম জিলেট এক্সাম দেবে, তো তাদের জন্যই অ্যাকচুয়ালি এই তোমরা হয়তো এরকম কোনো এক্সাম দাওইনি, তাই না? তো তাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটা, যে একটা এন্ট্রান্স এক্সাম অ্যাকচুয়ালি কেমন হয়, তার এনভায়রনমেন্ট কেমন হয়। তার কারণ জেক্সপো তো এখন ক্লাস 10 দিয়ে হয়ে যাচ্ছে, তো এই যে এনভায়রনমেন্ট বোঝার জন্যই, তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। সবাই শেষ পর্যন্ত দেখবে। বেশ কিছু গাইডলাইন্স কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের জিলেটের তরফ থেকে। তো শুরু করার আগে, ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো দেখা যাক কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে না হবে আমাদের, সবই এখানে আলোচনা করে দিচ্ছি আমি। ওকে, দেখো তো ফার্স্ট কি বলেছে, রুলস অফ এক্সামিনেশন। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট 30 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টাইম, কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তুমি যে টাইম তোমাকে দেবে এক্সামের, তার 30 মিনিট আগে তোমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? বাট শিওর অ্যাবাউট দ্য এক্স্যাক্ট লোকেশন অফ ইয়োর এক্সামিনেশন সেন্টার। এই 3টে লাইন তেমন কিছু বলেনি, বলেছে যে কোন জায়গায় সেন্টার সেটা আগে থেকে দেখে রাখবে যাতে কোনোভাবেও কোনো অসুবিধা না হয়। ওকে, এবার 4 নম্বর পয়েন্টটা, এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু বি অকুপাই আ সিট আদার দ্যান ওয়ান অ্যালোটেড অর হিম অর হার উইল বি রিপোর্টেড এগেইনস্ট অ্যান্ড হিম অর হার। এটা আজও একটা কোশ্চেন, তোমার সিট কেউ নেবে না, নো টেনশন। দেন আমরা দেখবো 5 নম্বর পয়েন্টটা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার। আমরা আধ ঘন্টা আগে সেন্টারে যাব এবং আমাদের কী কী নিয়ে যেতে হবে। এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড, আমাদেরকে একটা অ্যাডমিট কার্ডের কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাকে অনেকে কোশ্চেন করো স্যার কালার প্রিন্ট করতে হবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে গেলেই হলো, এখানে কিছু লেখেনি। এ কপি অফ কালার ফটোগ্রাফি, এখানে পরিষ্কার বলে দিয়েছে কালার ফটোগ্রাফি নিতে হবে, অ্যাজ ওয়াজ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনে যে ফটোটা তোমরা আপলোড করছো সেই ফটোগ্রাফি 1 কপি নিয়ে যেতে হবে। এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল সাচ অ্যাজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ওকে, 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড, স্কুল আইডি কার্ড, এর মধ্যে যে কোনো একটা কিছু আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট আর নট অ্যালাউ টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, কোনো ধরনের লেখা বা প্রিন্টিং ম্যাটেরিয়াল নিয়ে যেতে পারবে না। ক্যালকুলেটর, পেন, তারপরে এটা কি লক ট্যাপ, তারপরে ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, এনি ব্লুটুথ ডিভাইস, এনি ইলেকট্রনিক্স গ্যাজেট ইটিসি। ওকে, তাহলে এক্সাম হলে আমরা কিন্তু কোনো রকম কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তারপরে 8 নম্বর পয়েন্টটা দেখি আমরা, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিট অ্যাট লিস্ট 15 মিনিট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ টাইম। যে টাইমটা দিয়েছে মিনিমাম 15 মিনিট আগে তোমার সিটে কিন্তু তোমাকে বসে যেতে হবে। আর নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট ফর দ্য ইচ হাফ আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। কোনো পরিস্থিতিতেই তোমাদেরকে অ্যালাউ করবে না যে টাইম দিয়েছে তার সেই টাইমের পরে যদি তোমরা যাও। এই জন্য মক টেস্ট নেওয়া হয় এক্সাম হলটাকে বোঝার জন্য। 28 তারিখ আমাদের মক টেস্ট আছে অফলাইন, এটা 3 নম্বর মক টেস্ট, এসো সবাই দাও। আর আমি যারা আমাদের কাছে পড়ো না তাদেরকেও বলবো তোমরা আমাদের মক টেস্ট পারচেস করো, অফলাইন অনলাইন দুটোতেই দাও, এটা একটা গুড হ্যাবিট হবে তোমার। কোশ্চেন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট টেক। ওকে, তোমাদের কোশ্চেন বুকলেট পরীক্ষার আগেই দিয়ে দেবে। টেক আউট অর ওয়েমার শিট অ্যান্ড চেক দ্য ওয়েমার নাম্বার অ্যান্ড কোশ্চেন বুকলেট নাম্বার আর সেম। কোশ্চেন বুকলেট নাম্বার এবং ওয়েমারের নাম্বার কিন্তু সেম হতে হবে। ওকে, যদি না থাকে ইনভিজিলেটরের সাথে কথা বলতে হবে। ABCD এই 3টে নাম্বারেরই কোশ্চেন বুকলেট এবং ওয়েমার আসবে। পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোশ্চেন বুকলেট, তোমার সিগনেচার কোশ্চেন বুকলেটের ওপরে করতে হবে। রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ওয়েমার অ্যান্ড অন দ্য কভার পেজ অফ দ্য কোশ্চেন বুকলেট ভেরি কেয়ারফুলি। আমরা সবার প্রথমে গিয়ে কি করব, যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে দেখে নেব।
Okay, write the question booklet number and roll number at appropriate place on the OMR. Wrong entry of the question booklet number and roll number may lead to reject OMR or wrong scoring. তুমি যদি দেখো, এই জন্য আমি আবারও বলছি, আমাদের মক টেস্ট পারচেস করো মাত্র 1000 টাকায়, 70 খানা মক টেস্ট। এই মক টেস্টগুলো দিলে ওএমআরে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু পুরোপুরি অমিট হয়ে যাবে। ওএমআরে ভুল হলে তোমার কোশ্চেন বুকলেট রিজেক্টও হতে পারে বা তোমার আনসার মানে মার্কস কিন্তু কম আসতে পারে। ওকে, ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল অথবা বাবেল দ্য কোশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার অ্যান্ড কোশ্চেন বুকলেট সিরিজ। সমস্ত তোমার রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার এবং কোশ্চেন বুকলেট সিরিজের নাম্বার সবগুলো কিন্তু তোমাকে বাবেল করতে হবে, ওখানে লেখার মতো কোনো ব্যাপার নেই। রাইট ইউর নেম ইন ব্লক লেটার, নাম অবশ্যই সবসময় ব্লক লেটারে লিখতে বলেছে। নেম অফ দ্য সেন্টার অ্যান্ড পুট ইউর সিগনেচার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অন দ্য ওএমআর। ওএমআরে যেখানে ক্যান্ডিডেট সিগনেচার আছে ওখানেই তোমার সিগনেচার করতে হবে। ওকে, চেক দ্যাট ইউর রোল নাম্বার, ফটোগ্রাফ অ্যান্ড স্পেলিং অফ ইউর নেম ইন দ্য অ্যাটেন্ডেন্স। এই তিনটে জিনিস অবশ্যই অ্যাটেন্ডেন্সে ভালো করে, যখন অ্যাটেন্ডেন্স খাতাটা নিয়ে আসবে স্যার তোমাকে দিয়ে সিগনেচার করাবে, এই জিনিসগুলো চেক করবে, রোল নাম্বার, ফটোগ্রাফ অ্যান্ড স্পেলিং অফ ইউর নেম। ঠিক আছে, তো এইটুকুই বলার ছিল, আর তেমন কিছু বলার নেই। আমাদের জিলেটের এখন এই মুহূর্তে তোমরা যারা জিলেটের কোর্স বাই করতে চাইছো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া তোমরা আমাদের প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো, 24 তারিখ মানে পরশুদিন থেকে স্টার্ট হচ্ছে, মঙ্গলবার থেকে। তাছাড়া তোমরা শুধু টেস্ট সিরিজও পারচেস করতে পারো। প্র্যাকটিস ব্যাচ পারচেস করলে আর টেস্ট সিরিজ পারচেস করার দরকার নেই, ওর মধ্যে পেয়ে যাবে। আর যারা ফুল কোর্স পারচেস করতে চাও 3500 টাকা দাম আছে, চাইলে ফুল কোর্সও এখন নিতে পারো। আমি বলবো অন্তত প্র্যাকটিস ব্যাচটা নিয়ে কিছু প্র্যাকটিস করো। ফুল কোর্স এখন নিয়ে খুব বেশি লাভ হবে আমি বলবো না এটা, বাট চাইলে নিতে পারো, এটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলবো প্র্যাকটিস ব্যাচ নাও, ওর মধ্যে মক টেস্টও পেয়ে যাচ্ছ, অফলাইন অনলাইন দুটোই, এবং তার সঙ্গে তুমি কিন্তু প্র্যাকটিসও করতে পারছো, আমাদের সঙ্গে ডাইরেক্ট টিচারদের সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস করতে পারছো। ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।